কেন? নারী জন্ম নিতে চাইছো না, আগে বলনি কেন? এই বাসনা যখন আমার কাছে প্রকাশ করলে রাধে, তুমি পুরুষ হয়ে যাবে। তোমাকে নারী জন্ম নিতে হবে না, তুমি পুরুষ হবে। তবে আজ বৃন্দাবনে নয়, কোথায়? নবদ্বীপের মাটিতে। যেদিন আমি গৌর হতে যাব, শশীগর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে অবতীর্ণ হব রাধে, সেদিন তুমি আমার পুরুষ হবে। কি হবে? আমার প্রিয় সখা গদাধর। ওই নবদ্বীপে তুমি পুরুষ হবে কে না? আমার প্রিয় সখা গদাধর হবে। ভক্তমন্ডলী মাধব, এই রসালাপে প্রেমালাপে রাধা গোবিন্দ কথোপকথনে যে নিশিটুকু ছিল, দেখতে দেখতে নিশি পোহাইয়ে গেল। মানে রাত্রি শেষ হয়ে গেছে, অবধু সকাল হয়ে গেছে, পাখি যাচ্ছে। হ্যাঁ, নিশ্চিত সকাল। আমার ননদী তোমাকে দেখলে অপমান করবে, আমি সব সহ্য করি। আমি তোমার অপমান সইতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। হে গোবিন্দ, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। রাধে, সত্যই পূর্ব আকাশ রঙিন হয়ে আসছে, রক্তবর্ণ হয়ে আসছে, সকাল হয়ে গেছে। তোমার ননদী আমাকে দেখলে অপমান করবে, তোমাকে গালাগালি করবে। তার চাইতে রাধে, আমি চলে যাচ্ছি। এই বলে গোবিন্দ দীর্ঘণের সঙ্গে ছুটে চলে যাচ্ছে। কোথায়? ওই নন্দালয়ের দিকে। একটু ভুল হয়ে গেল। ভুল তো হতেই পারে, হ্যাঁ? তো ভুলটা আমার নয়, ভুলটা কার? গোবিন্দের। রাস্তার মাঝখানে এসে দেখলেন কি ভুল করলাম, আমার মোহনীয় বাসিকা রাধারানী শয্যার উপরে ভুলে গেলাম। হায় হায়, এ কি সর্বনাশ হলো। হ্যাঁ, এত বড় ভুল করে বাসিটা ছাড়া তো আমি কোনোদিন হইনি। আমি বাসিটা ভুলে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। কেন? আপনারা ভাববেন বাঁশের বাঁশি আর একটা বানিয়ে নেবেন, সম্ভব নয়। গোবিন্দের অঙ্গে যার এই যে মালা একজন, নপুর একজন, বাঁশি একজন, এটা বাঁশ কেটে বাঁশি বানানো হয়নি। এই বাঁশিটিকে জানেন? সরস্বতী ক্ষীরোদ সাগরের কূলে তপস্যা করেছিলেন। গোবিন্দ বর দিতে গেছিলেন মা সরস্বতীকে। মা সরস্বতী, এত কঠিন তপস্যা করছো, কি বর চাই? বলে আমি তো রমণী জাতি, আমার বাসনা কি পূর্ণ হবে? বলে কি বাসনা বলো? প্রভু, আপনার অধর সুধা আমি পান করতে চাই। অধর সুধা পান করে কে? এক পুরুষের তার স্ত্রী ছাড়া কেউ না। কিন্তু আমি রমণী জাতি, আমি কি করে অধর সুধা পান করবো? এই বাসনা তোমার পূর্ণ হবে না। গোবিন্দ বলল তোমার বাসনা পূর্ণ হবে, বৃন্দাবনে তুমি বেনু হয়ে জন্ম নিও। তাহলে বাঁশিটা কি পরিবর্তন করা যায়? গোবিন্দ চিন্তায় পড়ে গেল, বাঁশিটাকে আমি হারালাম। শুধু বাঁশি হারানো নয়, কি হারালাম জানেন? আমার মা যশোদা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তো ওই বাঁশের বাঁশিটা মা সোনা দিয়ে বেঁধে দিয়েছে। বাঁশি হারালাম মানে কি হারালাম? সোনা হারালাম। সোনা হারালে কি হয় মা বোনেরা বলে তো? সোনা হারালে কি হয়? হ্যাঁ, ঠাকুমা বললেন না, অমঙ্গল হয়। কার অমঙ্গল হয়? যে সোনা হারায় তার অমঙ্গল হয়। গোবিন্দ চিন্তা করলো আমি সোনা হারালাম, আমার অমঙ্গল হোক। আমি চিন্তা করিনি, কিন্তু আমার অমঙ্গলের কথা চিন্তা করে আমার মা কাঁদবে। আর সন্তান হয়ে যদি মাকে কাঁদাই, এতে আমার কোনো পুণ্য হবে না, কোনো ধর্ম হবে না। শাস্ত্র কি বলছে জানো? যে যাই পুণ্য করো, যে যাই ধর্ম করো, ওই ধর্মে যদি তোমার মা কাঁদে, যার মা কাঁদে তার ধর্ম কোথায়?
আপনাদের একটা প্রশ্ন করি, এই যে সারাদিন পরিশ্রম করার পরে একটু ঠান্ডাও পড়ে গেছে, এত কষ্ট করে আপনারা কীর্তন শ্রবণ করতে বসলেন, এই কীর্তন শুনে কি হয়? যেখানে ভাগবত হয় সেখানেই যাই, সম্ভব থাকলে চলে যাই, সুযোগ থাকলে চলে যাই। তো ভাগবত আস্বাদন করে কি লাভ হয়? লাভ হয় বলে আমরা যাই। লাভটা কোথায় এটাকে বুঝতে হবে। লাভটা কোথায়? লীলার মধ্যে উপদেশ দিয়েছে গোবিন্দ, এই উপদেশটা শুনলে হবে না, এটাকে আচরণ করার চেষ্টা করতে হবে। আমি শুনলাম ওটা করতে নেই ওটাই করব, শুনলাম ওটা খেতে নেই ওটাই খাবো, শুনলাম ওখানে যেতে নেই ওখানেই যাব, শুনিলাম ঘরে ঘুমানো ভালো, শরীরটা সুস্থ হবে, ভালো থাকবে। যদি কাজে লাগাও, আচরণ করো, এটা যদি গোবিন্দের উপদেশ হয়, যার মা কাঁদে তার ধর্ম কোথায়? তাহলে বোঝা যাচ্ছে আমি কতটুকু পুণ্য নিয়ে পরপারে যাব। কেন? আমাদের 100 জনের মধ্যে 99 জন মাকে না কাঁদিয়ে জল স্পর্শ করে। কথাটা মিলিয়ে যাবে। 100 জনের মধ্যে 99 জন মাকে না কাঁদিয়ে জল খাইনি। তাহলে বোঝা যাচ্ছে আমি কতটুকু পুণ্য নিয়ে পরে যাব। আসল কথা কি জানেন? এটা আমার দোষ নয়। বলে বাবা মাকে কাঁদালে তুমি, দোষটা কি আমার? বলে না, এটা তোমার দোষ নয়, এটা হলো কলির প্রভাব। কলির প্রভাব সেটা কিরকম জিনিস? কলির প্রভাবটা কিরকম? বলে যেমন অন্ধকারের প্রভাব, সেটাও তো জানি না। হ্যাঁ গো, অন্ধকারের প্রভাবটাই বা কিরকম গো? তাহলে একটু বলতে হয়। অন্ধকারের প্রভাব কিরকম জানো? অন্ধকার ঘরে যে বস্তুগুলো রেখেছি ওগুলো দেখা যায় না, অন্ধকার ঘরে যে বস্তুগুলো নেই ওটাকে বারবার দেখা যায়। অন্ধকার ঘরে কি আছে মা? খাট আছে, পালঙ্ক আছে, লোটা আছে, বাটি আছে, মেলাতে নানান নাম জিনিস কিনেছি, ওরা আলমারি সাজিয়েছি, কিন্তু ঘরটা অন্ধকার বলে যেগুলো রেখেছি দেখতে পাই। অন্ধকার ঘরে দেখা যায় যেগুলো আছে দেখা যায় না, কিন্তু অন্ধকার ঘরে যেটা নেই ওটাকে বারবার দেখা। কি নেই? সাপ নেই, যেন সাপটা ফসফস করছে। ভূত নেই, যেন ভূতটা তেড়ে আসছে। যা নেই তাকে দেখা যায়। এটা হলো অন্ধকারের প্রভাব। তেমনি এটা মায়ার প্রভাব আছে। মা বাবা মায়ার প্রভাবটা কিরকম জানেন? যেটা নিত্য বস্তু ওটাকে ভুলে গেছি, আর যেটা অনিত্য বস্তু ওটাকে নিয়ে নাড়াচাড়া করছি। নিত্য বস্তু কোনটা? এই গোপীনাথের পাঠপদ্ম, এটাই সত্য, বাকি সব মিথ্যা। আরো নিত্য বস্তু আছে গুরুজনের পাঠপদ্ম। দেখুন পিতামাতা আদি গুরু, তার আগে গুরু ছিল? বলুন তো। মাকে আমরা গুরু কেন সেবা করি? যদি করিনি বলে ভুল বলা হবে। মাকে গুরু কেন সেবা করি? তবে বেশি দিন নয়, কতদিন? যতদিন না বাড়িতে আরেকটা মা আসে। যেই না আরেকটা মা চলে এলো, ওই যে ফুসফুস করে কানে কি বলে দিল, ওই যে গুরু কেন সেবা করছিলাম ওটা ভুলে গেল। এটা হচ্ছে মায়ার প্রভাবে, এত সকল হচ্ছে কলির প্রভাবে। গোবিন্দ সাবধান করলো, সাবধান, এই কলির কবলে পড়ে মাকে কাঁদাইও না। যারা মা কাঁদে তার ধারা কথা, আমি মা কাঁদাতে পারবো না রে। যারা মা কাঁদে তার ধারা কথা, আমি মা কাঁদা আমরা প্রত্যেকেই কলিকালে জন্মগ্রহণ করে অনেকে অবাক হচ্ছি। কিছু অত্যাচার, অনাচার, এত খারাপ কর্ম দেখছি না, ভাবছি কি দেখছি আর কি দেখবো। এখনো কিছু হয়নি বাবা, কতটুকু দেখছেন? আগামী দিনে যে দেখবো তখন কি করবো? এখন যদি সহ্য না হয় তখন কি করে সহ্য করবেন? এই কলিযুগে আসার আগে জানেন এক মহাজন লিখেছেন, কলিযুগের উদ্দেশ্য এটাই হবে কলিযুগ, এটাই হবে কলিকাল, এটাই হবে কলির প্রভাব। মহাজন তো এরকমই হন। আগের থেকেই বুঝতে পারতেন তারা আগামী দিনের কথা। যেমন রামায়ণ কখন হবে? 60,000 বছর আগে লেখা হয়েছে। রামায়ণ হবে তার 60,000 বছর আগে লেখা হয়েছে। কোথায় রাম জন্মগ্রহণ করবেন, কোন লীলা পরিবেশন করবেন, 60,000 বছর আগে লিখেছে। 60,000 বছর পরে লীলা পরিবেশন হয়েছে।
তাহলে মহাজন কেমন হন? তেমনি এক মহাজন যার নাম হলো তুলসীদাস গোস্বামী এই কলিযুগের উদ্দেশ্যে লিখলেন, এটা হবে কলিকাল, এটা হবে কলিযুগ, এটা হবে কলির ব্যবহার। তবে যা যা লিখেছে বর্ণে বর্ণে চলে যাচ্ছে, শুনলেই বুঝতে পারবেন। কি লিখলেন? সাজ করে তোমার লাগতা আরে লাগতা ছোট জগৎ ভুলাবে কোরস গলি গলি ফিরে সুরাবই খলা বিকাবে এই কলিকালে সাজ কহে তোমারে লাগতা। সত্যি কথা বললে মাথায় লাঠি পড়বে, সত্যি কথা বললে বন্ধু বিগড়াবে, সংসারে সত্যি কথা বললে অশান্তি হবে। আমাদের সংসারে ওমা সব থেকে মিষ্টি বস্তু কি বলুন তো? মিথ্যা কথা। এত মিষ্টি বস্তু আর কিছু নেই। কেন? শাস্ত্রে উল্লেখ করেছে হরিনাম সত্য, গুরু নাম সত্য। এ তো সত্যি কথা শুনতে কজন এসেছেন একটু লক্ষ্য করুন তো। এই রামজীবনপুরে আর কি গ্রামে মানুষ নেই? আছে, এটা সত্যি কথা। এখানে আগ্রহ থাকবে না, তাই তো লোকজন বেশি হবে না। যদি শ্যামসুন্দর দা এখানে একটু মিথ্যা শুরু করতো, সিনেমা ভিডিও কিছু করতে পারতো, ওটা তো মিথ্যা। কেন? আরে কোথায় 5 তলা থেকে নিচ তলা লাভ দিচ্ছে, সম্ভব? ওটা সিনেমাতে সম্ভব, বাস্তবে নয়, ওটা মিথ্যা। ওই ছোট্টা জগৎটা ভুলা হয়ে মিথ্যা কথাই জগৎটা ভুলবে, তাই তো ভুলে আছে। সন্ধ্যের থেকে মিথ্যা কথাই ব্যস্ত। কেন? সিরিয়ালে না আছে গৌর, না আছে গোবিন্দ। বলুন, কথাগুলো মিলিয়ে নেবেন। মিষ্টি বস্তু কি? মিথ্যা কথা, ছোটা জগৎ ভুলাবে গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকাবে। এই কলিকালে দুগ্ধনী বাড়িতে বাড়িতে বিক্রি করতে যান, খদ্দের নেই। মা গো দুগ্ধ নিশ্চয় নিবে, দেবের দুর্লভ দুগ্ধ। কি বললে? দুগ্ধ মন্দে মন্দে পেটটা ব্যথা করছে, দুধ খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, অন্য বাড়িতে যাও গো, দুগ্ধ সহ্য হচ্ছে না। আবার একটা বাড়িতে গেল, মা গো দুগ্ধ নিশ্চয় নিবে, দেবের দুর্লভ। কি বললে? দুগ্ধ। এখন চায়ের সঙ্গে দুধ খাচ্ছি না, লাল চা রচা করে দুধ খেলে দূর হোক, বেরো। সেবা দূর দূর করে তাড়িয়ে দিল। সহ্য হলে তো নিবে, কলিকালে দুগ্ধ সহ্য হবে না, কিন্তু সুরা বৈঠলা বিকাবে। জঙ্গলের মাঝখানে মদের দোকান করুন, দেখুন খদ্দেরের শেষ হবে, ঠিক খুঁজে খুঁজে চলে যাবে। কিরে আছে না কিরে? মিলছে কথা? বর্ণে বর্ণে ফলছে, ওখানে শেষ নয়। আবার কি লিখছেন? গাও কাতুকে কুত্তা মানে কুত্তা মানে तेरा बासुरे है भूखा बासुरे है भूखा संबंध के उत्तम खिलावे तेरा बाबा ना पाई रुखा। এই কলিকালে গাও কাতুকে কুত্তা পালে, ওই কাফির দুগ্ধ দহন করে কুকুর পুষবে, তাই তো পুষছে বাবা। হ্যাঁ, 3 তলায় রেখেছে, দেখবেন পথে পেরিয়ে যাবেন, ঘেউ ঘেউ বলেন, দেখা যায় না মাঝে মাঝে। হ্যাঁ, তবে দেশের কুকুর নয়, বিদেশের কুকুর, যার নাম বিলাতি। তেরা বাছুর হ্যাঁ ভুকা, ওই দুধটা যার প্রাপ্য, বাছুরটা শুকে শুকে মরছে, বলে বাছুর মরুক, আমার শখের কুকুরটা যেন বেঁচে থাকে। সম্বন্ধকে উত্তম খিলাবে এরা বাপ না পাই রক্ষা। এই কলিকালে ঘরে সম্বন্ধে এসে গেলে কি বলে? তার বউকে বলছে, শুনছো গো? বলে কি? তোমার দাদা এসেছে গো, আমার বড় কুটুম গো। আই দেখো, কলিকালের সব থেকে বড় কুটুমকে সম্বন্ধে, এর থেকে বড় কুটুম কেউ নাই। হ্যাঁ, বাইরে চাকরি করে, কত টাকা মাইনে পাই জানো? একটা ভালো মন্দ কিছু করো, আমি তো খরচা করতে আপত্তি করিনি, আবার কবে আসবে না আসবে। কিন্তু ওই যে খরচা করেছে বুড়ো বাপটা, এই বুড়ো বাপ যদি সন্তানকে বলে, বাবা তুই তো আমার একটাই সন্তান, কত কষ্ট করে বড় করেছি, এই বুড়ো বয়সে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, একটু ভালো মন্দ কিছু কর না। বলে লজ্জা নেই? আর বসে বসে কতদিন গিলবে? এইবার বিদায় হও। ওই আপদটা বিদায় হলো তো আমি বাকি, বাপ না পাই রক্ষা পাবে না। এটা কলিকাল, কলিযুগের আচরণটা এরকমই হবে। যাতে লিখেছে বর্ণে বর্ণে ফলছে বাবা, মিলছে না কথা? ওখানেই শেষ না। আবার লিখলেন, চোরকে ছড়ে সাধুকে বাঁধে, সাধুকে বাঁধে পথিককে লাগায় ফাঁসি, পথিককে লাগায় ফাঁসি। খন্ড কলিযুগ তেরি তামাশা দেখে যখন লাগে ওর হাসি। এই কলিকালে চোরকে ছড়ে সাধুকে বাঁধে। যে চোর তাকে ছেড়ে দে, তার কোনো দোষ নেই। বান সাধুকে,
দোষটা সাধুর উপরে। পথিককে লাগাই ফাঁসি, পথে যাচ্ছে তার ফাঁসি হয়ে যাবে, তার কোনো দোষই নাই, তাকে ফাঁসি দে, যত দোষ পথিকে হের। তুলসীদাস বলো ধন্য কলি জগতের তামাশা, দেখে দুঃখ লাগে আর হাসি। তুলসীদাস বলছে দুঃখও লাগছে, পরক্ষণে বলছে আবার হাসিও লাগছে। ভক্তমন্ডলী মা, মহাভারতে একটা ঘটনা ঘটেছিল জানেন? যুধিষ্ঠির রাজা হয়েছে, যুধিষ্ঠির সিংহাসনে বসে আছে ভাইদের সঙ্গে করে। তখনকার দিনে একটা নিয়ম ছিল কি জানেন? রাজ দর্শন করতে হলে নিয়ম, আপনাকে দর্শন করতে হবে, নিয়ম না মানলে দর্শন হবে না। নিয়মটা কি? দরজার কাছে ঘন্টা আছে, ঘন্টা বাজাও, রাজা শুনবে, কাউকে দিয়ে তোমাকে ভিতরে নিয়ে যাবে, তবে তোমার রাজার দর্শন। এটা নিয়ম ছিল। এই রাজা হয়েছে, যুধিষ্ঠির ভাইদের সঙ্গে করে বসে আছে, হঠাৎ করে আগন্তুক এসে ওই দরজার কাছে ঘন্টা বাজালো। যুধিষ্ঠির বলে কে এসেছে? অতিথি। অতিথি মানে নারায়ণ। নকুল সহলে তোমরা যাও, কে এসেছে অতিথিকে নিয়ে এসো, আমি কথা বলবো। দাদার আদেশে নকুল সহদেব বাইরে এলো, চিনতে পারলো না। আপনি কে? হ্যাঁ, আপনাকে তো চিনতে পারলাম না। যিনি এসেছেন উনি কি বলছেন? তোমরা চিনতে পারবে না, তোমাদের দুই ভাইকে আমি কিন্তু চিনে ফেলেছি। আপনি চিনেছেন? হ্যাঁ, তুমি নকুল আর তুমি সহদেব। অবাক হয়ে গেল, কখনো দেখা নয়, দর্শন নয়। হ্যাঁ, আপনি আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো, কৃপা করে ভিতরে চলুন, দাদা অপেক্ষায় আছে, আপনার সঙ্গে কথা বলবে। অনুকূল সহদেব, যাওয়ার আগে তোমাদের দুই ভাইকে একটা প্রশ্ন করবো, যে প্রশ্ন বড্ড কঠিন, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে না তোমরা দুই ভাই পাথর হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। নকুল সহদেব অবাক হয়ে গেল, এবার কি কথা, প্রশ্নের উত্তর দিতে না পারলে পাষাণ হয়ে যাব? এতটা বোকা আমরা নয়, দু ভাইয়ের মধ্যে এক ভাই তো নিশ্চয়ই উত্তরটা জানি। হ্যাঁ বলুন না প্রশ্নটা। জানো নকুল সহদেব, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ওই ফসলকে বেড়া দিচ্ছে। ফসলকে কেন বেড়া দেয় গো মা? ও বাবা, ফসলকে বেড়া দেওয়ার কারণ ফসলটাকে রক্ষা করার জন্য, গরু ছাগল যাতে না ঢুকে যায়, তাই না? ওই ফসলকে বেড়া দিচ্ছে ফসলটাকে রক্ষা করার জন্য, কিন্তু আমি দেখলাম ওই বেড়াতেই ফসলটাকে খেয়ে ফেলছে। আপনি কি পাগল হয়েছেন? মাথাটা গেছে? বেড়াই ফসল রক্ষা করে, বেড়াই ফসল খায় না, আমিও জানতাম, কিন্তু আমি দেখলাম বেড়াতে ফসল খাচ্ছে। এটা কেন হলো বলতো? বলতে পারবো না, তাহলে পাষাণ হয়ে যাও। পাষাণ হয়ে গেল নকুল সহদেব। আবার ঘন্টা বাজিয়েছে। যুধিষ্ঠির বলে কে এসেছে? দুই ভাইকে তো পাঠালাম, একজনও ফিরলো না। অর্জুন, অর্জুন তুমি একবার যাও, যাও যাও, অতিথি এতক্ষণ দাঁড়িয়ে আছে, অপরাধ হবে, যাও যাও। অর্জুনও ছুটে এলো, চিনতে পারলো না। আপনি কে? চলুন, দাদা অপেক্ষা করছে। অর্জুন, যাবো তো নিশ্চয়ই, যাওয়ার আগে তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন বড় কঠিন, এই প্রশ্নের উত্তর যদি না জানো তুমি কিন্তু পাষাণ হয়ে যাবে। অর্জুন বাবা, আবার কি কথা, প্রশ্নের উত্তর না জানলে পাষাণ হবো? বলুন না প্রশ্নটাকে শুনি, ভালো করে চিন্তা করো। অর্জুন, এটা তোমার গান্ডিব চালানো নয়। ওই দেখো দুটো ভাই পাষাণ হয়ে গেছে, ওই ওদের মতো তুমিও পাষাণ হয়ে যাবে। অর্জুন দেখলো, ওরে বাবা রে, দুই ভাই পাষাণ হয়ে গেছে। হায় হায় গো, ছোট্ট ছোট্ট দুই ভাই, প্রশ্নের উত্তর হয়তো জানতো না, আমি নিশ্চয়ই পারবো, ওদের থেকে তো আমি বড়। আচ্ছা বলুন না প্রশ্নটা। জানো অর্জুন, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ওই ছুঁচের ফুটো দিয়ে একটা হাতি গলে গেছে। মাথাটা গেছে? জীবনে শুনেছেন ছুঁচের ফুটো দিয়ে হাতি গলে? হ্যাঁ, এমন আশ্চর্যের কথা জীবনও শুনিনি। অর্জুন, আরো আশ্চর্য হবে, দাঁড়াও, হাতিটা গলে গেল, পরেক্ষণে দেখা গেল ওই ল্যাসটার বেলা আর গলছে না। সে কি? হাতিটা গলে গেল, ল্যাসটার বেলা গলছে না। বলতো অর্জুন, এটা কেন হলো? না গো, বলতে পারবো না, তাহলে পাষাণ হয়ে যাও। অর্জুনও পাষাণ হয়ে গেল। আবার ঘন্টা বাজে। যুধিষ্ঠির বলে কে এসেছে গো? হ্যাঁ, আমি তিন ভাইকে পাঠালাম, একজনও ফিরলো না। কে বিরক্ত করছে? ভীম, যাও না, তুমি একবার যাও না। ও ভীম, যাও। ভীম ছুটতে ছুটতে আসছে গদা নিয়ে, আজকে শেষ করে দেবো। কে?
আপনি কাছে এসে যেন শান্ত হলো। কেন আসেন, কেন বিরক্ত করছেন? চিন্তা করে ভিতরে চলুন, দাদা কথা বলবে। ও ভীম, ক্রোধ সম্বরণ করে এত রেগে যাওয়া ঠিক নয়। যাবো তো নিশ্চয়, যাওয়ার আগে তোমাকে একটা প্রশ্ন করবো। যে প্রশ্ন বড্ড কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তুমি কিন্তু পাষাণ হয়ে যাবে। ভীম অবাক হয়ে গেল, এ আবার কি কথা, প্রশ্নের উত্তর দিতে না পারলে পাষাণ হয়ে যাব? আচ্ছা বলুন না, প্রশ্নটা শুনি, ভালো করে চিন্তা করো ভীম, এটা তোমার গদা যুদ্ধ নয়। ওই দেখো তিন ভাই পাষাণ হয়েছে, ওই ওদের মতো তুমিও পাষাণ হয়ে যাবে। ভীম দেখলো, ওরে বাবা রে, তিন ভাই পাষাণ হয়ে গেছে, কি কঠিন প্রশ্ন দেবা। ভীম মনে মনে ভাবছে কি জানেন, প্রশ্নটাকে শুনি, যদি উত্তর দিতে পারি তো পারবো, আর যদি না পারি ও তো বলবে পাষাণ হয়ে যাও, ওই বলার আগেই না এই কথা দিয়ে মাথাটাই ভেঙে দেবো। বলো প্রশ্নটা শুনি। যেন ভীম, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এক কলসি দুধ 5টা কলসি ভর্তি করলো। এক কলসি দুধ 5টা কলসি ভর্তি হলো। হ্যাঁ, এমন আশ্চর্যের কথা জীবনও শুনিনি। আরো আশ্চর্য হবে ভীম, পরেক্ষণে দেখা গেল ওই 5 কলসি দুধ আর এই একটা কলসিকে ভর্তি করতে পারলো না। সে কি, এক কলসি দুধ 5টা কলসি ভর্তি করলো, 5 কলসি দুধ একটা কলসিকে ভর্তি করতে পারলো না। বলো তো ভীম, এটা কেন হলো? না গো, বলতে পারবো না। তাহলে এই পাষাণ হয়ে যাও বলতে যাবে। ভীম তো চালাক আছে, চতুর আছে, চিৎকার করে ডাকছে, দাদা দাদা গো, ছুটে এসো, পাষাণ হয়ে গেলাম, ও দাদা তাড়াতাড়ি ছুটে এসো। তৎক্ষণাৎ যুধিষ্ঠির ছুটে এলো, কিন্তু কি হলো জানেন, যিনি এসেছিলেন চলে গেছেন। যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করার শক্তি তার নাই, তার তো মহিমা আছে না, সত্যবাদী। তার মহিমা দেখবেন, এসেই ভাইদেরকে স্পর্শ করে দিল, তারা পুনর্জীবিত হলো, পাষাণ থেকে নিজের দেহে ফিরে এলো। কিন্তু ভাইরা সবাই চিৎকার করছে, দাদা ও দাদা, কে এসেছিল, কেন এসেছিল, কেন প্রশ্ন করে গেল, দাদা বলো না। যুধিষ্ঠির হাসছে, বলে ভাই তোমরা তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কথা বলেছো? হ্যাঁ। চিনতে পারো না? আমি দেখিও না, কথাও বলি না, অথচ চিনে নিয়েছি কে এসেছিল। দাদা কে এসেছিল গো? এই আচরণ তার ছাড়া কারো নয়, এই আচরণ তার ছাড়া কারো হতে পারে। দাদা কে এসেছিল? আরে কলি মহারাজ এসেছিল, জানিয়ে দিতে এসেছিল আগত কলিকালে এটা ঘটবে, এটা হবে কলিযুগের ব্যবহার, এটাই হবে কলিযুগের আচরণ। দাদা আমাদের কঠিন কঠিন প্রশ্নই করে গেল, আমরা কিছু বুঝতে পারিনি। নকুল সহদেব প্রথম তোমরা গিয়েছিলে, বলো তোমাদের কি প্রশ্ন করেছে বলো। আমাদের বললেন উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছেন ওই ফসলকে বেড়া দিচ্ছে ফসলটাকে রক্ষা করার জন্য, আর উনি বললেন ওই বেড়াতেই ফসলটাকে খেয়ে ফেলছে। যুধিষ্ঠির বললেন, নকুল সহদেব এটা আশ্চর্য হওয়ার জিনিস নয়, এটা কলিকালে ঘটবে, তাই আগাম কলি মহারাজ জানিয়ে দিয়ে গেল। দাদা এর মানেটা কি? দেখবে কলিযুগের এমন একটা অবস্থা আসবে, এই কলির মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে, এই কলির মানুষ যাকে আদর করে রক্ষা করার জন্য রাখবে, পরদিন তাকে সেই কাজ করার চেষ্টা করবে। ওই লক্ষ্য কি হবে? ভক্ষ। রক্তমণ্ডলী কথাটা মিলিয়ে নেবেন। এই কলিকালে আপনি যাকে বেশি বিশ্বাস করেন সেই আপনার ক্ষতি করার চেষ্টা করেন। যাকে বেশি বিশ্বাস করেন, আসলে স্বভাবটা আমাদের কেমন হয়েছে, আমার কি করে ভালো হবে, আমি কি করে সুখে থাকবো, আপনার যা খুশি হয়ে যাক। যত বিশ্বাস করুন আপনার সুখ আমার সহ্য হয় না। ওই লক্ষ্য কি হবে? ভক্ষ। এটা কলিকালে ঘটবে, তাই তো হচ্ছে না? অর্জুন বলো, দাদা আমাকে যে প্রশ্ন করেছে, বলো অর্জুন তোমাকে কি প্রশ্ন করেছে? আমাকে বললেন উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছেন ওই ছুঁচের ফুটো দিয়ে একটা হাতি গলে গেল। পরে করে বলছে হাতিটা গলে গেল, এই ল্যাসটা বেরান করছে না। অর্জুন এটা আশ্চর্য হওয়ার জিনিস নয়, এটা কলিকালে ঘটবে, তাই আগাম কলি মহারাজ জানিয়ে দিয়ে চলে গেছে। দাদা এর মানেটা কি? দেখবে কলিযুগের এমন একটা অবস্থা আসবে, এই কলির মানুষ এমন একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে, কত বড় বড় অনুষ্ঠান করবে, কত বড় বড় কাজ করবে। তবে কাজটা যখন শুরু করবে কি করে, হে গোপীনাথ তোমার কাজ তুমি করছো, আমি তো নিমিত্ত। হে নিতাই চাঁদ তোমার অনুষ্ঠান তুমি করছো, আমি তো হেতু। হে গৌর হরি তোমার কাজ তুমি করছো, আমি
আমি নিমিত্ত। ওই কাজটা স্বয়ং সম্পূর্ণ হবার মুখে আর একটু বাকি আছে। এতক্ষণ গোবিন্দ করছিলেন, নিতাই চান করছিলেন, গৌর হরি করছিলেন, একটু বাকি আছে, তখন আমিত্ব এসে গেছে। এই এত বড় কাজটা আমি করলাম, ওখানেই শেষ। ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করে না। কে আমি কেন মরে জানে তাপত্র হয়, ইহা না জানিলে জীবে করিছে হিত হয়। একটা বাস্তব দৃষ্টান্ত বলি। এক ভদ্রলোক মেয়ের বিয়ে দিয়েছে, জানেন? আমার কথাটা শুনবেন। কত টাকা বরপণ দিয়েছে শুনবেন? অবাক, 12 লক্ষ টাকা। হ্যাঁ, একটা বিদেশি গাড়ি দিল জামাইকে। গাড়ির দাম জানেন? 35 লক্ষ টাকা, 45 লক্ষ টাকা। সোনা দানায় মুড়ে দিয়েছে, কত দান সামগ্রী, কত বড় প্যান্ডেল, কত লোকজনের খাওয়া দাওয়া। সবাই বলছে হ্যাঁ অমুক বাবু একমাত্র মেয়ের বিয়ে দিল, এত টাকা বরপণ, বিদেশি গাড়ি, এত সোনা দানা, এত দান সামগ্রী, এত বড় প্যান্ডেল, কত লোকজনের খাওয়া দাওয়া, এত খরচা তত খরচা, কিন্তু পুরোহিতের গামছার বেলা এইটুকু। কথাটা মিলিয়ে নেবেন। এক পুরোহিত করেছে কি আমার সামনে দুটো গামছা সেলাই করে পড়ছে। আমি বললাম ঠাকুর মশাই এই অবস্থা কেন ঘটলো? বলে অমুক বাবুর মেয়ের বিয়েতে এই গামছাগুলো পেলাম, একটা গামছা কুলো ছিল না, তাই তো সেলাই করেছি, দুটো গামছা জয়। বলে কেন এত খরচা? বলে গামছার বেলা খরচাটা বেড়েই না। ওই গামছা সব দোকানে পাবেন না, পুরোহিত দোকানে গামছা। একটা কথা মনে রাখবেন, সংকীর্ণ মন নিয়ে তার কৃপা হতে পারে না। আমার না থাক, মনটা উদার করো। আমার না থাক দরকার নেই, আমি কাঙাল হই, কিন্তু মনটা যদি উদার হয়ে থাকে আমার গোপীনাথের কৃপা নিশ্চিত। কাজটা যখন শুরু করি গোপীনাথকে ডেকেই, গোবিন্দকে ডেকেই, শেষের মুখে সকলকে বলে বেড়াচ্ছি কি এত বড় কাজটা আমি করলাম। ওখানে শেষ। পুরো কাজটা সম্পূর্ণ হলো, ওইটুকু সম্পূর্ণ হলো না। অর্থাৎ গোটা হাতিটা গলে গেল, ওই ল্যাস্টার বেলায় আর করলো না। কথা বলে ঘটছে, বদনামটা বলছো তো, যা যা বলছি। যে কোন কাজে সম্পূর্ণ হয়েছিল? কোথাও না কোথাও ত্রুটি আছে, আর যেখানে ত্রুটি ওখানে সম্পূর্ণ বলে না, যেখানে ছিদ্র আছে ওটা সম্পূর্ণ নয়। ভীম বলে দাদা আমাকে যে প্রশ্ন করেছে, বলো ভীম তোমাকে যে প্রশ্ন করেছে। আমাকে বললেন উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছেন এক কলসি দুধ 5টা কলসি ভর্তি করলো, পরক্ষণে বলছে ওই 5 কলসি দুধ আর একটা কলসি ভর্তি করতে পারলো না। যুধিষ্ঠির বলে ভীম কলিকালে সব থেকে বড় আশ্চর্যের কথা এটাই, এটা আমার শুনতে ভালো লাগে না। কলিকালে সব থেকে আশ্চর্যের কথা এটাই। দাদা এর মানেটা কি? দেবে কলিযুগের এমন একটা অবস্থা আসবে, এই কলির মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যাবে, এই কলিকালে একটা মা 5টা সন্তানের পেট ভরাবে, কিন্তু 5টা সন্তান হয়ে একটা মায়ের পেট ভরাতে পারবে না। সারা জীবন মা সন্তানদের জন্য হাহাকার করে কেঁদে বেড়াবে। তাই গোবিন্দ সাবধান করলো, সাবধান, এই কলির কবলে পড়ে মাকে কাঁদিয়ে না। যারা মা কাঁদে তার কথা, আমি মা কাঁদাতে পারবো না রে, যার মা কাঁদে তার ধরা কথা। গোবিন্দ দেখলেন না আমি বাসিটা হারিয়েছি, আমি আর গৃহে যাব না। হ্যাঁ আমি মাকে কাঁদাতে পারবো না, আমি আর গৃহে যাব না। গোবিন্দ গৃহে না গিয়ে কোথায় গেলেন? ওই যমুনা পুলিনে গিয়ে কদম্বের গাছে হেলা দিয়ে বসে বসে কান্নাকাটি শুরু করেছে। ও মা, এদিকে তো গোবিন্দ কান্নাকাটি শুরু করেছে বাঁশি হারিয়েছে বলে যমুনা পুলিনে। যেখানে বাঁশিটা হারিয়ে এলো ওখানে খবর রেখেছেন? কোনো খবরই রাখছেন না, সব খবর আমাকে দিতে হবে। রাধারানী দেখলো সকাল হয়ে গেছে, গৃহকর্মে মন দিতে হবে। নদী কুটিলা কত গঞ্জনা, কত রঞ্জনা, কত কথা শোনা। রাধারানী গৃহকর্মে মন দিল, আর দেখি কুটির মধ্যে কুটিলা দেখলো যাক বাবা সকাল তো হলো। এইবার আমাদের বইয়ের শয়ন মন্দিরটা একটু দেখে আসি। যখন রজনী প্রভাত হলো, শিরাধিকা রাতুলি
আজ কুটিলায়া আইলো সেই ঘরে কুটিলায়া আইলো সেই ওটা কি গো বাঁশির মতো চকচক করছে দেখিল জানো মাঝে সামের মুরলি পড়িয়া আছে তুলিয়া লইল বাম করে গো তুলিয়া লইল করে আজ মামে করে বাসে তুলে নিল দেখলো যাক বাবা আজকে একটা মনের মতো জিনিস পেয়েছি এমন সুযোগ আমার আসলে আমি কখনো ভাবিনি এই বাঁশিটা কার বাঁশি শুনলেন তো আপনার না কালাচাঁদের গোপীনাথের বাঁশি বাঁশিটা কি বলে বাজে এত কীর্তন শুনছেন এটা নিশ্চয়ই জানেন কি বলে বাজে মা হ্যাঁ রাধা রাধা বলে এটা বাজিয়ে দেখবেন নাকি রাধা বলি বাজবে আপনি বাজালো রাধা বলবে আমি বাজালো রাধা বলবে আর কালাচাঁদ যদি বাঁশিটা বাজিয়েছে এটা রাধা কেন বলতেই যাবে ছুটি যাচ্ছে আমি বাঁশিটা বাজাবো এই সুযোগ ছেড়ে দাও ওই যে আমাদের রান্নাঘরের পিছনে একটা গাছ আছে গাছের এড়া থেকে বাঁশিটা বাজাবো আর আমাদের বউটা মনে করবে কালাচাঁদ বাঁশিটা বাজিয়েছে ওগুলি ছুটে আসবে আমাদের বইয়ের অভিশাপটা কেমন হয় আমাকে দেখতে হয় কুটিলা কি করলো জানা একেবারে রান্নাঘরের পিছনে চলে গেছে বাঁশিটা বাজাচ্ছে তো বাজছে না গো ওটা আরেকবার বাজান ও আরেকবার বাজাতে আমার তো অভ্যাস নাই আমার বায়ান দাদা বাঁশি বাজা ওই জন্য বলছে আরেকবার বাজাও তো বাজছে না আমার মনে হয় একটা বাজে বাঁশি আমার মনে হয় এটা বাজে বাঁশি নইলে আমার বদনে কই বাজে বাঁশি আমার মনে হয় এটা বাজে নইলে আমার বদনে কই বাজে আমার মনে হয় বাজে বাঁশি এই বাঁশি তুই কি রে তুই বাজলে আমরা তোকে ছেড়ে দেবো তুই কালাচাঁদ রাতে আবার চলে যাবি রে সে সুযোগ আর পাবি না তুই আমার নাম কুটিলা রে তোরে কুটি কুটি করবো কুটি কুটি করবো আজ পড়েছিস কুটিলার হাতে কুটি কুটি করবো আজ পড়েছিস কুটিলার হাতে কুটি কুটি করবো
একদিন চল তো দেখি কুটিলা কি করলো। ওই বাঁশিটা কিছু দূরে নিয়ে গেল, একটা ঝোড়ের মধ্যে বাঁশিটা রেখে দিল। তারপরে কি করলো, সোজা ঘরে চলে গেল। ঘরে গিয়ে কি করলো, ওই যে দধি মন্থন করে দণ্ডটা, ওই দণ্ডটা নিয়ে আসছে। ভাবছে বাঁশির অঙ্গে আঘাত করে বাঁশিটাকে ভেঙে দেবো, আর আধা বলে বাঁচতে হবে না, চিরকালের জন্য বাজার শেষ। ওই দণ্ডটা নিয়ে এসে বাঁশির অঙ্গে সজোরে বর্তমানে লক্ষ্য করুন, বাঁশিটা ভাঙা দূরের কথা, কুটিলা বাঁশিটা সারা অঙ্গে একটা দাগও বসাতে পারে। বলে বাঁশি তোর এত শক্তি এত ক্ষমতা, আমি শরীরের সর্বশক্তি দিয়েও তোকে ভাঙা দূরের কথা, তোর সারা অঙ্গে একটা দাগও বসাতে পারলাম। তুই কি ভেবেছিস তোর শক্তি যেন তোকে ছেড়ে দেবো? তুই কালাকালের হাতে আবার চলে যাবি রে, সে সুযোগ আর পাবি না রে। ওরে যে ঝাড়েরা বাঁশি রে তোরে যদি ঝাড়বা না পাই রে, যমুনায় ভাসাই রে, ওরে যমুনায় ভাসাই রে, ওরে গালে মনে উখারি, ওই যমুনায় ভাসাই রে, গালে যমুনায় ভাসাই রে। আমার ফুল নাশা বাসি কুটিলা দেখলো না বাবা, আর কাল বিলম্ব না করে বাঁশিটা একবার মাকে দেখাবো। আমার মাকে আপনারা জানেন? জানেন না গো। আমার মায়ের সামনে তার বউয়ের নিন্দা করা চলবে না। কি গুণের বউমা, আজকে হাতটা নাকে ধরিয়ে দেবো তার গুণের বউটা কত সতী। লজ্জায় মরে যায়, কি লজ্জার কথা। ওই কালা চান সারা নিশি যাপন করে গেছে। বাঁশিটা মাকে দেখাবো। কত গরম করে যাচ্ছে। বাঁশরি লইয়া কর আনন্দ, বাঁশরি লইয়া মায়ের নিকটে হেরে যায় কুটিলা, মায়ের নিকটে হেরে যায় কুটিলা, মায়ের নিকটে হেরে যায় কুটিলা, মায়ের নিকটে হেরে যায় কুটিলা। ও মা, মা গো! জটিলা বেরিয়ে এলো। কুটিলা এই সাত সকালে এত চিৎকার করছিস কেন? কি হয়েছে রে? ওমা দেখো মা, বধূ কৃষ্ণর সঙ্গে থাকে নাকি, আমার মা জনমে
জটিলা বলে কুটিলা তোর লজ্জা করে না? তুই বউটার নিন্দা ছাড়া কিছু শিখিলি না? ছি 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 ছি। হ্যাঁ, আমার কত গুণের বৌমা। আমি তো অনেকদিন আগে বলেছি, বউয়ের নামে নিন্দা করবি সেদিনে যেদিনে প্রমাণ দেখাতে পারবে। কোন প্রমাণ আছে দেখাতে পারবে? ও মা, তার সাক্ষী এই মুরলী নাও মা, ও মা তার সাক্ষী এই মুরলী নাও। কারে বসে এটা কালার বাসি না, সেই কালের বাসি। দেখো বাসি কারে বসে মা, জটিলা দেখি এবার তাই তোরে কুটিলা। ছি 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 ছি, বউটাকে এবারে ভালোবাসতাম রে। হ্যাঁ, আমার বৌমায়ের কত প্রশংসা করেছি। আমার বৌমায়ের এমন মনে ছিল রে, ও কালাচাঁদ সারা দেশে যাপন করেছে। বিশ্বাস হলো? আমার কথা বিশ্বাস হলো? বিশ্বাস তো হলো, কিন্তু তুই ওভাবে কেন কথা বললি? কিভাবে? বাসিটা তো কালাচাঁদের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো তুই ওভাবে কেন কথা বললি? কিভাবে? ওই যে বললি কালার বাসি না কালের বাসি। বাসিটা যদি কালাচাঁদের হয় তো কালের বাসি বলে আখ্যা দিয়ে কেন? বলে মা গো, বহু দুঃখে এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে গেল। দুঃখ মানে এই বাসিগুলোর এক একটা আকর্ষণ শক্তি আছে মা। এই কালাকালের বাসিটার এমনই একটা আকর্ষণ শক্তি মা, এটা যে শুনবে সেই পরপারে চলে যাবে। এই মাটির জগতে তাকে আর আসতে হবে না। এই 84 লক্ষ যদি ভ্রমণ করতে হবে না, কখনো কৃমি, কখনো কীট, কখনো পশু, কখনো পাখি, এই জনিগুলো ভ্রমণ করতে হবে না। কালাকালের বাসির এমনই গুণ যদি একবার শুনতে পারে। কিন্তু মহাকালের বাসি যদি বাজবে, ওই মহাকালের বাসি যেদিনে আমরা শুনবো, এত সাজের সাজানো সংসার, এত ভালোবাসাবাসি, ওই মহাকালের বাসি শুনে সকলে ছেড়ে চলে যেতে ভক্তমন্ডলী মা গো, কথাটা ভালো করে ধ্যান দেবেন। এই কথাগুলো যদি ধরে রাখি বা আচরণ করি, তাহলে কিন্তু কীর্তন শোনা দ্বিগুণ পূর্ণ হবে। কালাচাঁদের বাসিরা শুনলে পরপারে চলে যাব। এই যে সংসারে মাঝে মাঝে কপাল চাপড়াচ্ছি, বাপুরে এমন জালে সংসার করতাম না কি জাল, এটার থেকে নিস্তার পাবে। এই কালাচাঁদের বাসিরার কি কোন বুঝতে পারছেন? কিন্তু মহাকালের বাসি যদি শুনেছি, ওই যেমন আসছি যাচ্ছি এইরকম আসতে হবে আর যেতে হবে। দুর্ভাগ্য কোথায় জানেন? বাসিটা কোনোদিন শুনতে পাবো না। কেন? বাসিটা বেজেছে দাপর যুগে, এটা হচ্ছে কলিযুগ। আমাদের সে সৌভাগ্য কোথায় বাসিটা শোনা? কিন্তু সৌভাগ্য কোথায় জানেন? আমাদের এই কলিকালে জন্মগ্রহণ করেছে মানে মহাপুণ্য বলে। পুণ্য না থাকলে এই কলিকালে তার জন্ম হতো না। আমাদের সৌভাগ্যটা কোথায়? ওই দাপর যুগে যেমন বংশীধ্বনি শ্রবণ করে পরপারে রাস্তা করেছে, গোবিন্দ চরণ পেয়েছে, তেমনি কলিকালে এই পরপারে যেতে হলে, গোবিন্দ চরণ পেতে হলে প্রাণ খুলে বলো হরিধ্বনি। নববিধা ভক্তি আছে না, 9টা ভক্তি। আমরা এত চঞ্চল, এত অস্থির, 9টা ভক্তিকে আচরণ করতে পারবো না। মহাজন বলো না পারো, দুটো নাও তাহলেই তো হবে। কোন দুটো? প্রথম যে দুটো দিল, প্রথম কোন দুটো দিল? শ্রবণ কীর্তন। মুখে বলো নইলে কানে শোনো। সেটাও কি হচ্ছে মা? মুখে বলতে বলেছে, কানে শুনতে বলেছে। হ্যাঁ, সেটা কি হচ্ছে? এই 3 ঘন্টা কীর্তন শুনবো, তাও সবাই শুনছে তো? দেখুন তো,
অনেকের মধ্যে শোনা হচ্ছে না কেন? যে শুনবে তার মধ্যে সে নেই। কোথায় গেছে? আই দেখুন কোথায় গেছে। আমি দোষ দেবো না, দোষ আমি দেবো না। রাত্রি 12টা অবধি যখন টিভি দেখি তখন ঘুম আসে, একবারে চোখ তেড়ে। ওটা যে কলি, ওটা কলি, ওখানে ঘুম আসবে না। সব পথে চলা বড় কঠিন মাগো, সব চিন্তা সহজে করা যায় না। আসল কথা কি জানেন? সত্যি কথা বলবো, দুটা কি নিতে বলেছে, শ্রবণ কীর্তন, সেটা কি হচ্ছে আজকে গোপীনাথ মন্দিরে একটু কীর্তন হচ্ছে প্রতি বৎসরের মতো, তাই এসেছি। যখন ঘরে থাকি হরিনাম করি, সবার মধ্যে হয় বলে কার হরি কার না হরে। এটাই সত্য, এটাই সত্য। আসল কথা কি হরিনামটা অগ্রাহ্যের হয়ে গেছে। অনেকে ভাবে এখন থেকে হরিনাম এটা পাগলামি ছাড়া কিছু নয়। বুড়ো হই, চুলগুলো পেকে যা, দুটো পা আছে আরেকটা পা হবে, দাঁতগুলো পড়ে যাবে, তারপরে হরিনাম করব। এখন আনন্দ করবো, ফুর্তি করবো, এখানে যাবো ওখানে যাবো, এনজয় করবো। এটা অনেকে ভাবে, আর যারা এটা ভাবে জন্মটা চলে গেল। হ্যাঁ গো, শাস্ত্র কি লিখছে জানেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে,